শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপরে নির্ভর করে এগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ পরিবাহীর রোধের কিছু সূত্র আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনে রাখবা, পরিবাহীর রোধ চারটি জিনিসের উপরে নির্ভর করে। তোমরা মনে রাখবা, কোনো পরিবাহীর রোধ চারটি জিনিসের উপরে নির্ভর করে। তার দৈর্ঘ্যের উপরে নির্ভর করে, ওই পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে নির্ভর করে, এবং ওই তারটা, ওই পরিবাহী তারটা কোন উপাদানের তৈরি তার উপরে নির্ভর করে, এবং ওই পরিবাহী তারের তাপমাত্রা কেমন তার উপরে নির্ভর করে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিবাহী তারের রোধ দৈর্ঘ্যের সাথে কেমন সম্পর্ক, অর্থাৎ পরিবাহী তারের রোধের সাথে ওই পরিবাহী তারের দৈর্ঘ্যের কেমন সম্পর্ক। আচ্ছা, আমরা একটু বোঝানোর জন্য বলি। আচ্ছা, ধরে নাও এইখানে কোনো একটা পরিবাহী তার আছে, আমি তারটা একটু এইভাবে আঁকলাম, এই যে এটা পরিবাহী তার। ওকে, আচ্ছা, এর দৈর্ঘ্য আমরা ধরে নেই, ধরো এল এর মান দেয়া আছে 1 মিটার। ওকে, বলো তো এই পরিবাহী তারের ভেতরে বোঝানোর জন্য আমরা ধরে নেই এর ভেতরে 100টি মুক্ত ইলেকট্রন আছে। তাহলে এই পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, এই 100টা ইলেকট্রন দৌড়াবে ধরে নেই। বলতো 100টা ইলেকট্রন পরস্পরের সাথে সংঘর্ষ করবে, ধাক্কাধাক্কি করবে, ফলে একটা রোধ থাকবে। এবারে আমরা তারটাকে টেনে দ্বিগুণ করব না, তারটাকে আমরা 2 গুণ কেটে নেব। অর্থাৎ আগে কেটে নিয়েছিলাম 1 মিটার, এবার আমরা কেটে নেব 2 মিটার। ওকে, আমরা দ্বিগুণ করেছি। এটার এবার দৈর্ঘ্য ধরো হচ্ছে 2 মিটার। ওকে, আচ্ছা, আগে ধরে নেই, আগে রোধের মান ছিল ধরো 5 ওহম। ওকে, এবারে দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, বলতো এবারে এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত আছে? মুক্ত ইলেকট্রনের সংখ্যা হবে 200টি। এবারে যদি এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এবার 200টি ইলেকট্রন কিন্তু ওই একই রাস্তা দিয়ে দৌড়াবে। এখানে রাস্তার প্রস্থ যা ছিল, ক্ষেত্রফল যা ছিল, এখানেও কিন্তু ক্ষেত্রফল তাই। তাহলে বলো তো এই 200টা ইলেকট্রন যদি একই রাস্তা দিয়ে যায়, তাহলে এখানে যতটা ধাক্কাধাক্কি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, তার চাইতে এখানে দ্বিগুণ বেশি সংঘর্ষ হবে। এখানে ইলেকট্রনগুলো যদি 10টা ধাক্কাধাক্কি করে, এখানে 20টা ধাক্কাধাক্কি করবে, ফলে রোধের মানও কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। ধরো এখানে ছিল 5 ওহম, এখানে হয়ে যাবে 10 ওহম। ওকে, তো দৈর্ঘ্যের সাথে পরিবাহীর রোধের কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। দৈর্ঘ্য তুমি যত গুণ বাড়াবে, এই মুক্ত ইলেকট্রনের সংখ্যাও তত গুণ বাড়বে, সংঘর্ষের সংখ্যাও ঠিক তত গুণ বাড়বে, রোধের মানও কিন্তু তত গুণ বাড়বে। তাহলে কোনো পরিবাহীর ক্ষেত্রফল এবং তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে রোধের মান হবে ওই পরিবাহী দৈর্ঘ্যের সমানুপাতিক। ওই তারের রোধ হবে পরিবাহী তারের দৈর্ঘ্যের সমানুপাতিক। ওকে, এবারে আসো তো এই পরিবাহীর রোধের সাথে পরিবাহীর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল রয়েছে তার কেমন সম্পর্ক। আচ্ছা, ধরে নাও আমরা এই জিনিসটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। এইখানে 100টা মুক্ত ইলেকট্রন ছিল। ওকে, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এইটুকু। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারটা যদি চিকন হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হবে, পরিবাহী তারটা যদি আমরা মোটা নেই তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে। বলতো এইখানে 100টা ইলেকট্রন ছিল, যাওয়ার সময় 100টা ইলেকট্রন ধাক্কাধাক্কি করবে, ফলে একটা রোধ থাকবে। এবারে আমরা এই তারটাকে বা এই ধরো তামার পাতটাকে আমরা পিটিয়ে চ্যাপ্টা করব, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এবার আমরা বাড়িয়ে দেব। তাহলে ধরে নাও এই রকম আমরা পিটিয়ে এটাকে চ্যাপ্টা করেছি। বলতো এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই দেখো বেড়ে গেছে। ওকে, বলতো এইখানে আগে ছিল 100টা ইলেকট্রন, এবারও থাকবে ওই 100টি ইলেকট্রনই থাকবে, কিন্তু এবার রাস্তা বড় হয়ে গেছে, তাই এবার 100টা ইলেকট্রন পরস্পর থেকে দূরে দূরে থাকবে। বলতো যাওয়ার সময় ধাক্কাধাক্কি কম করবে, সংঘর্ষ কম হবে, ফলে রোধের মান কিন্তু কমে যাবে। তার মানে কোনো পরিবাহী তারের রোধের মান তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 2 গুণ বাড়ে, রোধের মান অর্ধেক হয়ে যাবে। এটা যদি 4 গুণ বাড়ে, তাহলে এটা কিন্তু 4 গুণ কমে যাবে। ওকে, এটা যত গুণ বাড়বে এটা তত গুণ কমে যাবে।
তাহলে আমরা সুন্দর করে বলতে পারি কোন পরিবাহী তারের রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এবার আসো তো উপাদানের সূত্র কি? উপাদান মানে কোন উপাদান দিয়ে তৈরি? এটা কি তামা দিয়ে তৈরি নাকি এটা রূপা দিয়ে তৈরি? ওই যে পরিবাহী তারটা আমাদের ছিল, বলো তামা যদি হয় তার রোধ একরকম হবে, কারণ তার মুক্ত ইলেকট্রনের সংখ্যা অন্যরকম। যদি রূপা হয় তাহলে তার মুক্ত ইলেকট্রনের সংখ্যা অন্যরকম, তার রোধের মান হবে অন্যরকম। ওকে, সবচেয়ে ভালো পরিবাহী হচ্ছে রূপা। কেন? কারণ এর রোধের মান কম, আর রোধের মান কম হলে পরিবাহিতা বেশি হবে, কন্ডাক্টিভিটি বেশি হবে। তারপরেই হচ্ছে তামা, তারপরেই হচ্ছে সোনা, তারপরে অ্যালুমিনিয়াম। তাহলে বলো উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে রোধের মানও হবে ভিন্ন ভিন্ন। তাহলে যদি বলে উপাদানের সূত্রটি লেখো, তাহলে আমরা এইভাবে বলবো, কোনো পরিবাহীর রোধ তার উপাদানের উপরে নির্ভরশীল। এবারে আসো তো কোনো পরিবাহীর রোধ তাপমাত্রার সাথে কিভাবে নির্ভরশীল? বলো কোনো পরিবাহীর রোধ যদি আমরা বাড়াই, আচ্ছা ধরে নাও এইটা হচ্ছে আমার একটা পরিবাহী তার, ওকে, আমার এর ভেতরে ছিল ধরো 100টা মুক্ত ইলেকট্রন, ধরে নাও এর রোধের মান ছিল আমাদের 10 ওহম এবং এর তাপমাত্রা ধরে নাও ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার বলো তো তাপমাত্রা যদি আমি বাড়াই, ধরো 20 ডিগ্রি আছে, 20 ডিগ্রি থেকে বাড়িয়ে আমি ধরো 21 ডিগ্রি সেলসিয়াস করব। ওকে, তাহলে কি ঘটনা ঘটবে? তাপমাত্রা বাড়লে তাহলে রোধের মান কি বাড়বে? উত্তর হলো রোধের মান কিন্তু বাড়বে। কেন বাড়বে? চিন্তা করো, এই যাওয়ার সময় আগে ইলেকট্রন ছিল 100টা, এরা ধাক্কা ধাক্কি করছে ধরো 10টা। তাপমাত্রা যদি বাড়িয়ে দাও তাহলে তো এদেরকে তাপমাত্রা বাড়ানোর জন্য বাহিরে থেকে ধরো তাপ দিতে হবে, সেই তাপকে এই ইলেকট্রনগুলো শোষণ করে নেবে, নিয়ে তাদের শক্তি বেড়ে যাবে, ফলে দৌড়ানোর সময় তারা বেশি ধাক্কাধাক্কি করবে, সংঘর্ষ বেশি করবে। অর্থাৎ তুমি যত তাপমাত্রা বাড়াবে তত বেশি তাপ দিতে হবে, ইলেকট্রনগুলো বেশি তাপ পেলে তাদের দৌড়াদৌড়ি বাড়িয়ে দেবে, ফলে সংঘর্ষের সংখ্যা বেড়ে যাবে, ফলে রোধের মানও কিন্তু বেড়ে যাবে। তার মানে তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধের মান বাড়ে। তাহলে যত তাপমাত্রা বাড়াবে রোধের মান তত বাড়বে। তাহলে এখন কি তোমরা আমাকে এইভাবে বলবা, তাহলে পরিবাহীর রোধ স্যার তাপমাত্রার সাথে, তাপমাত্রাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, তাহলে তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক? এমনটা কিন্তু হবে না। দেখো সমানুপাতিক কথাটার অর্থ কি? হ্যাঁ, তাপমাত্রা বাড়লে রোধের মান বাড়ে, কিন্তু সমানুপাতিক কথাটার অর্থ কি? তুমি যদি তাপমাত্রা ধরো 10 গুণ বাড়াও তাহলে রোধের মানও ঠিক 10 গুণ বাড়তে হবে। 9 গুণ বাড়লে তাকে আমি সমানুপাতিক বলতে পারবো না। যদি তুমি থিটার মান 100 গুণ বাড়াও তাহলে রোধের মান ঠিক 100 গুণ বাড়তেই হবে, তাহলে বলতে পারবো সমানুপাতিক সম্পর্ক, প্রপোর্শনাল রিলেশন। কিন্তু যদি 99 গুণ বাড়ে তাও কিন্তু আমি সমানুপাতিক বলতে পারবো না। এখন তুমি বলো তো, এই যত তাপমাত্রা বাড়াবে তত তাপ দিতে হবে, তো তাপ কি শোষণ করতেই থাকবে ইলেকট্রনগুলো? না, প্রত্যেকটা জিনিসের একটি অ্যাবজর্পশন অ্যাবিলিটি আছে, শোষণ ক্ষমতা আছে। বলো তাপ দিতে থাকবা, তাপ শোষণ করবে, সংঘর্ষ বাড়বে, রোধের মান বাড়বে, তারপর এমন একটা সময় আসবে তুমি যতই তাপ দাও ইলেকট্রনগুলো কিন্তু আর তাপ শোষণ করবে না, কারণ তাদের তাপ শোষণ করার অ্যাবিলিটি শেষ হয়ে যাবে। ফলে যতই তাপমাত্রা বাড়াও রোধের মান কিন্তু আর বাড়বে না। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে রোধের মান কিন্তু আমার স্থির হয়ে যাবে, রোধের মান আর বাড়বে না। তাহলে আমরা এই সম্পর্কটা লিখতে পারবো না। তাহলে তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, এ কথা ঠিক, কিন্তু সমান অনুপাতে বাড়ে না। তাহলে নিশ্চয়ই এই রোধের সাথে তাপমাত্রার একটি সম্পর্ক আছে। তাহলে সেই সম্পর্কটা আমরা একটু লিখব। সম্পর্কটা এইরকম, আর থিটা মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মান কত, ইজ ইকুয়াল টু হবে আর নট বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পরিবাহী রোধ কত। দেখো 0 ডিগ্রিতে কিন্তু পরিবাহী রোধ কম হবে, যত তাপমাত্রা বাড়বে তার রোধের মান বাড়বে, গুণন 1 প্লাস আলফা থিটা। এইটা হচ্ছে আমার রোধের সাথে তাপমাত্রার সম্পর্ক। কোনটা কি জিনিস? আর থিটা হচ্ছে 0 ডিগ্রিতে রোধ কত, আর নটটা হচ্ছে থিটা ডিগ্রিতে রোধ কত, আর নটটা হচ্ছে 0 ডিগ্রিতে রোধ কত, 1 তো 1ই, থিটাটা হচ্ছে কত তাপমাত্রা ছিল। এই আলফাটা কি? এই আলফাকে বলা হয় রোধের
উষ্ণতা, উষ্ণতা মানে তাপমাত্রা, গুণাঙ্ক বা এটাকে বলা হয় উষ্ণতা সহগ। তাহলে আলফাটা কি জিনিস? আলফাকে বলা হবে রোধের উষ্ণতা গুণাঙ্ক বা রোধের উষ্ণতা সহগ। তাহলে খেয়াল করো তো, তোমাকে যদি এই রকম প্রশ্ন দেয় যে রোধের উষ্ণতা গুণাঙ্ক বা রোধের উষ্ণতা সহগ কাকে বলে, তাহলে আমরা জানি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম জানা থাকলে সেইখান থেকে তার সংজ্ঞা দেয়া যায়। তবে শর্ত কি? নিচ থেকে শুরু করব, এক একক দিয়ে শুরু করব, উপরে গিয়ে শেষ করব। তাহলে যেহেতু আমি আলফার সংজ্ঞা দিতে চাই, তাহলে আলফার আমরা একটি ম্যাথমেটিক্যাল টার্ম বানিয়ে নেব। চলো তো আমরা একটু বানিয়ে নেই। এখানে আর থিটা থাকবে, আর নট দিয়ে আমরা গুণ দেব, তাহলে আর নট আলফা থিটা লিখতে পারি। বলো তো আর নট আলফা থিটা আমরা এই পাশে যদি রাখি, তাহলে এটা হবে আর থিটা মাইনাস আর জিরো বা আর নট। এইখান থেকে আলফা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? উপরে হবে আর থিটা মাইনাস আর নট, নিচে হবে আর নট, এখানে হবে থিটা। আমরা কিন্তু আলফা এর একটা সম্পর্ক পেয়ে গেছি। ওকে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট, নিচে হবে আর নট থিটা। আমি তোমাদেরকে একটু আগে কি বললাম, যদি এই ম্যাথমেটিক্যাল টার্ম থেকে আমি সংজ্ঞা দিতে চাই, নিচে যে রাশিগুলো আছে তার মান নিতে হবে এক একক। তাহলে এটা হবে আর নট। তাহলে আর নট হচ্ছে কি? 0 ডিগ্রিতে রোধ। বলো তো আর নটের মান কত নেব? 1 ওহম। বলো তো এই থিটাটা কি? ওই পরিবাহীর তাপমাত্রা। বলো তো এই তাপমাত্রা কতটুকু বাড়াবো? 1 কেলভিন অথবা 1 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 1 কেলভিন বাড়ানো যে কথা, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো একই কথা। আর বলো তো উপরের আর থিটা মাইনাস আর নট, অর্থাৎ থিটা ডিগ্রিতে রোধ এবং 0 ডিগ্রিতে রোধ। তাহলে এইটা হচ্ছে আমার রোধের পরিবর্তন, রোধের পরিবর্তন। চলো আমরা সংজ্ঞা দেই। তাহলে বলো তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ সম্পন্ন কোনো পরিবাহীর তাপমাত্রা 1 কেলভিন অথবা 1 ডিগ্রি বৃদ্ধি করলে রোধের মানের যে পরিবর্তন হয় তাকে ওই উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক বা উষ্ণতা সহগ বলে। আমি আবার রিপিট করছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ সম্পন্ন কোনো পরিবাহীর তাপমাত্রা 1 কেলভিন অথবা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে রোধের মানের যতটুকু পরিবর্তন হয়, অর্থাৎ রোধের মান যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। তাহলে বলো সব উপাদানের কি আলফার মান একই? না, তামার আলফার মান একরকম, রূপার এই উষ্ণতা সহগের মান অন্যরকম। উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফার মান হবে ভিন্ন ভিন্ন। বলো তো এই আলফার একক কি হবে? রোধের উষ্ণতা গুণাঙ্কের একক কি হবে? একক হবে, খেয়াল করো, রোধ বিয়োগ রোধ, তাহলে রোধেই হবে, উপরে হবে ওহম। আর নট মানে 0 ডিগ্রিতে রোধ, ওহম। থিটার একক কি? কেলভিন বা সেলসিয়াস। তাহলে ওহম ওহম যদি কেটে যায় তাহলে হবে পার কেলভিন, অথবা আমরা লিখতে পারি পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে রোধের উষ্ণতা সহগ বা গুণাঙ্কের একক কি? পার কেলভিন অথবা পার ডিগ্রি সেলসিয়াস। তোমাদের যদি অনুধাবনমূলক প্রশ্ন এইভাবে আসে যে টাংস্টেন তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফার মান 4.5 গুণন 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস বলতে তুমি কি বোঝো, তাহলে আমরা যেভাবে সংজ্ঞা দিয়েছি সেইভাবে এই প্রশ্নের উত্তর দেব। তাহলে টাংস্টেন তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফার মান 4.5 গুণন 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা বুঝি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ সম্পন্ন টাংস্টেন তারের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে রোধের মানের পরিবর্তন হবে 4.5 গুণন 10⁻³ এত ওহম রোধের পরিবর্তন হবে বা এত ওহম রোধ বৃদ্ধি পাবে। আবার বলছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ সম্পন্ন টাংস্টেন তারের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে 4.5 গুণন 10⁻³ ওহম রোধের পরিবর্তন হবে। এবার আমাকে একটু ছোট করে বলো তো, আমাদের
পরিবাহী যেগুলো রয়েছে, ধরো আমাদের পরিবাহীর কথা বলা আছে, এই পরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে। এবং আমরা জানি অর্ধ পরিবাহী যেগুলো রয়েছে সেমিকন্ডাক্টর, ওকে, বলো তো কারা কারা সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন, তারপরে জার্মেনিয়াম, এরা অর্ধপরিবাহী। আর তামা, রূপা, সোনা, পানি, বিসমাথ, অ্যালুমিনিয়াম, এগুলো পরিবাহী। এই যে পরিবাহীগুলো রয়েছে এদের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফার মান কেমন হবে, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফার মান কেমন হবে। এই পরিবাহীর ক্ষেত্রে আলফার মান কিন্তু হবে পজিটিভ, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে আলফার মান হবে কিন্তু নেগেটিভ। কেন? খেয়াল করো তো, আমরা জানি পরিবাহীগুলোর ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ে তাহলে কিন্তু রোধের মান বাড়ে। তাহলে বলো 0 ডিগ্রিতে রোধ বেশি হবে কোনো পরিবাহীর, নাকি থিটা ডিগ্রি, ধরো থিটার মান 5 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রিতে রোধ বেশি হবে। তাহলে বলো এটা বড় আর এটা ছোট, বড় বিয়োগ ছোট, বলো তো বিয়োগ ফলটা পজিটিভ মান বের হবে। এই জন্য পরিবাহী যতগুলো রয়েছে তামা, রূপা, অ্যালুমিনিয়াম, লোহা যা আছে এদের আলফার মান হবে পজিটিভ। কিন্তু তোমরা মনে হয় জানো অর্ধপরিবাহীগুলো সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে কিন্তু রোধের মান কমে। অর্থাৎ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা থিটার মান যদি বাড়ে তাহলে কিন্তু রোধের মান কমে। ওকে, থিটার মান বাড়লে রোধের মান কমে। কেন কমে তাপমাত্রা বাড়লে রোধের মান, এটা আমরা যখন সেমিকন্ডাক্টর অধ্যায় পড়ব সেখানে নিয়ে কথা বলবো। তাহলে বলো থিটার মান যদি বাড়ে তাহলে আর এর মান হবে কমে। তাহলে বলো তো অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে এই আর নটের মান বড় নাকি আর থিটার মান বড়? আর নটের মান বড়, কারণ তাপমাত্রা বাড়লে আর এর মান কমে, তাহলে তাপমাত্রা বেশি হলে আর থিটার মান কম হবে। তাহলে কম বিয়োগ বেশি, ছোট মান বিয়োগ বড় মান, তাহলে বিয়োগ ফলটা হবে নেগেটিভ। এই জন্য অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে আলফার মান নেগেটিভ আর পরিবাহীগুলোর ক্ষেত্রে আলফার মান পজিটিভ। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা এই রোধের উষ্ণতা গুণাঙ্ক রিলেটেড একটা ম্যাথ সলিউশন করব। তোমরা দেখতে পাচ্ছ ম্যাথটিতে বলে দেয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ দেয়া আছে 60 ওহম। বলছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ কত হবে নির্ণয় করো। এবং টাংস্টেন তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফার মান দেয়া আছে 4.5 গুণন 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। আমার প্রশ্নে বলে দেয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে আর 25, থিটার মান 25 ডিগ্রি, দেয়া আছে 60 ওহম। ওকে, এবং বলে দেয়া আছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার টাংস্টেন তারের রোধ কত হবে, তার মানে আর 200 মান আমাকে বের করতে হবে। এবং টাংস্টেন তারের আলফার মান দেয়া আছে 4.5 10⁻³। ওকে, বলো তো আমরা এই ফর্মুলা ইউজ করে ম্যাথটা সলিউশন করতে পারি। তাহলে আর থিটা এর মান, থিটা মানে তাপমাত্রা, তাহলে বলো তো এই 200-র জন্য আমি কি লিখতে পারি, আর 200 ইজ ইকুয়াল টু আর নট তো থাকবেই 1 প্লাস আলফা থাকলো। বলো তো এই থিটার মান কত 200, তাহলে এখানে আমরা লিখবো 200, এটার নাম দেই 1 নাম্বার সমীকরণ। আবার বলো তো 25 ডিগ্রির জন্য আমি এই সমীকরণটাকে কি লিখতে পারি, আর 25, এটা হবে আর নট, বলো তো 1 প্লাস আলফা, এই থিটার মান হবে 25, এটার নাম দেই 2 নাম্বার সমীকরণ। বলো তো আমার আলফার মান দেয়া আছে, আর নটের মান জানলেই বা আর নট তুলে দিতে পারলেই কিন্তু আমার ম্যাথটা সলিউশন হবে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ দেব। তাহলে 1 নং ভাগ 2 নং সমীকরণ। বলো উপরে হবে আর 200, নিচে হবে আর 25 ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা 200, আর নিচে হবে আর নট 1 প্লাস আলফা 25। দেখো তো এই আর 25 এর মান আমার দেয়া আছে 60 ওহম, তাহলে আমি এই জায়গায় লিখতে পারি 60 ওহম। বলো তো আর নট কেটে যাবে, আর আলফার মান আমার দেয়া আছে 4.5 10⁻³। এই মানটা এইখানে বসিয়ে দেব, দিয়ে আমরা এইখান থেকে
আর 200-র মান আমরা কত, অর্থাৎ 200 ডিগ্রিতে রোধের মান কত সেটা বের করতে পারবো। মানটা বের হবে 102.5 ওহম। এটা আমাদের হবে আনসার।